27 ফিট বাই 36 ফিট জমিতে 3 বেডরুমের আধুনিক একতলা বাড়ি, সুন্দর ফ্রন্ট এলিভেশন ও পারফেক্ট ফ্লোর প্ল্যানের সমন্বয়ে আজকের এই প্রজেক্টটি আমরা আপনাদের জন্য করে নিয়ে আসছি। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি দেখবেন। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব, 27 ফিট বাই 36 ফিটের জায়গার মধ্যে কীভাবে বাড়িটি অ্যারেঞ্জমেন্ট করেছি, কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবটি দেখাবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি 27 ফুট বাই 36 ফুট জায়গার মধ্যে ডিজাইন করা একটি চমৎকার আধুনিক একতলা বাড়ির ডিজাইন। ছবিতে দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট এলিভেশন অত্যন্ত আকর্ষণীয় এবং আধুনিক। সামনের দিকে কাঠের টেক্সচার ফিনিশ, বড় গ্লাস উইন্ডো এবং জ্যামিতিক ডিজাইনের সমন্বয়ে বাড়িটিকে একটি প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, আমাদের সম্মানিত ক্লায়েন্ট মিস্টার সুলাইমান। উনি হচ্ছেন সেনাবাহিনীর একজন কর্মরত অফিসার। আলহামদুলিল্লাহ, ভদ্রলোক হালিম স্যারের মাধ্যমে আমরা ওনার দেখা পেয়েছি। উনি আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, এই সুন্দর কাজটি আমরা করার চেষ্টা করেছি। ছবিতে দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট এলিভেশন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় করে আমরা ড্র করার চেষ্টা করেছি। সামনে একটি ডান পাশেই ওপেন বারান্দা রেখেছি, বাম পাশে ঢুকতেই হচ্ছে বাম পাশে সিঁড়ি থাকবে। তার মানে দোতলা এবং তিনতলা করার জন্য আপনার অনায়াসে প্রাইভেসি মেনটেন করে ভবিষ্যতে উপরে যেতে পারবেন। যেহেতু বাড়িটি করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন, যাতে প্রাইভেসি মেনটেন করে উপরে যাওয়া যায় সেই দিকটা মাথায় রেখে করা হয়েছে। প্রধান গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে একটি সুন্দর ফ্রন্ট ওপেন স্পেস বারান্দা দেখতে পাবেন। বারান্দাটির পরিবার সদস্যদের অবসর সময় কাটানোর জন্য বেশ উপযোগী। এরপর মূল দরজা দিয়ে প্রবেশ করলে প্রথমেই পাবেন একটি প্রশস্ত ড্রয়িং রুম। অতিথিদের বসার জন্য রুমটির অবস্থান এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে পরিবারের ব্যক্তিগত অংশ প্রবেশ না করেই অতিথিদের আপ্যায়ন করা যায়। প্রিয় বন্ধুরা, কতটা চমৎকার হতে পারে ছোট্ট একটু জায়গা, মাত্র 27 ফিট বাই 36 ফিটের জমিতে আমরা করেছি। চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। এই এখন দেখবেন একদম প্র্যাকটিক্যালি আপনারা কীভাবে আমরা কাজটা করেছি। দেখতে পাচ্ছেন একদম এই 3টা বেডরুম, 3টা বাথরুম, একটা কিচেন রুম, একটি সেপারেট ড্রয়িং রুম, একটি সেপারেট ডাইনিং রুম। চমৎকারভাবে বাড়িটি করেছি। ড্রয়িং রুম দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে হচ্ছে আমরা ডাইনিং স্পেসটি পাবো। ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেসের মধ্যে সেপারেশন থাকবে এই কারণে, কারণ ভদ্রলোক পর্দা মেনটেন করে সে কারণে। ডাইনিংয়ের পাশে একটি আধুনিক কিচেন রুম, পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য জানালার ব্যবস্থা রাখা হয়েছে। রান্না করার কাজকে আরও আরামদায়ক করার জন্য পর্যাপ্ত চলাচলের স্থানও রাখা হয়েছে। আমরা যে বাড়িতে 3টা বেডরুম রেখেছি, মাস্টার বেডরুম হচ্ছে আমাদের দুটা, একটা হচ্ছে কমন বেডরুম। 2টা বেডরুমের সাথে 2টা অ্যাটাচ থাকবে, একটা কমন টয়লেট থাকবে। বাড়িটির মধ্যে টোটাল 3টা টয়লেট আমরা রেখেছি। এই ডিজাইনের অন্যতম বিশেষ দিক হলো প্রবেশ করতেই বাম পাশে সিঁড়ির অবস্থান। ফলে ভবিষ্যতে যদি 2য় তলা 3য় তলা নির্মাণ করতে চান তাহলে নিচতলার গোপনীয়তা নষ্ট না করেই উপরের তলা যাতায়াত করাটা যাবে। বাড়িটির বাহ্যিক ডিজাইন, আধুনিক রং, কাঠের টেক্সচার, গ্লাস ফিনিশিং এবং সিম্পল জ্যামিতিক লাইন ব্যবহার করা হয়েছে। ফলে কম খরচে একটি আকর্ষণীয় এলিগেন্ট লুক পাওয়া সম্ভব। 27 ফুট বা 36 ফুটের মতো সীমিত জায়গার মধ্যে কীভাবে সুন্দর পরিকল্পনার মাধ্যমে একটি সুন্দর পরিপাটি বাড়ি তৈরি করা যায় তার চমৎকার উদাহরণ এই ডিজাইনটি। আপনাদের যদি এই বাড়ির ডিজাইন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখেছি, টপ ভিউ দেখেছি, চলুন আমরা 2D প্ল্যানটে দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। মাত্র 990 স্কোয়ার ফিট জমিতে আমরা কাজটি করেছি। খেয়াল করে দেখবেন, ফার্স্ট টাইম আমরা প্রবেশ করলে সিঁড়ি রুম পাবো। সিঁড়ি রুম থেকে আমরা এই বাম্পার দিয়ে উঠে উপরে চলে যাব। যদি 3তলা দোতলা করা লাগে এখান থেকে আমরা প্রাইভেসি মেনটেন করতে পারবো। তারপর হচ্ছে ড্রয়িং রুম। দেখুন এখানে একটা ড্রয়িং রুমের প্রাইভেসি মেনটেন করে ড্রয়িং রুমে থাকবে। ড্রয়িং রুমের পর হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা আমরা সেভাবে আলাদা রেখেছি। ডাইনিং রুমের বাম পাশে হচ্ছে কিচেন রুম। দেখেন ড্রয়িং রুম দিয়ে আলো বাতাস ঢুকবে, একদম ডাইনিং স্পেস যাবে। প্রতিটি আর রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাস রেখেছি। ড্রয়িং রুমের ডান পাশে হচ্ছে একটা বেডরুম, বেডরুমের সাথে হচ্ছে একটা টয়লেট। যদি কোনো গেস্ট আসে সে কিন্তু এই রুমে থাকতে পারবে, টয়লেট ব্যবহার করতে পারবে, সাথে বারান্দা। তারপরে কমন টয়লেট রেখেছি ডাইনিংয়ের সাথে আমরা। আবার পিছনে বেডরুম দুইটার সাথে একটা অ্যাটাচড বেডরুম রেখেছি আর একটা কমন থাকবে। বাথরুমগুলোর সেট আপটা আপনি দেখেন, আপনি আসলে মানে
মানে খুবই কল্পনা করতে পারবেন যে কীভাবে ইঞ্জিনিয়ার সাহেবরা এইভাবে ডিজাইনটা করেছে। 3টা বেডরুম রেখেছি, 3টা বেডরুমের সাথে 3টা টয়লেট একদম কাছাকাছি, এটার সাথে অ্যাটাচড, এটার সাথে কমন, এটার সাথে অ্যাটাচড। এখানে ড্রয়িং রুম থেকে ওই বেডরুমে গিয়ে যেতে পারবে, ডাইনিং থেকে কমন রুমে যেতে পারবে। মানে এই যে অ্যারেঞ্জমেন্টটা, আর্কিটেকচারাল যে অ্যারেঞ্জমেন্টটা কতটা ইম্পর্টেন্ট একটা বাড়ির জন্য, প্রাইভেসি মেনটেন করার জন্য, সেটা আসলে আপনি যদি কাজ না করেন, ভিতরে না প্রবেশ করেন, আপনি কল্পনা করতে পারবেন না। ছোট রিকোয়েস্ট করব, মডার্ন হাউস ডিজাইন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করে থাকে। আমাদের 16 বছরের এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সাথে শেয়ার করি। শুধু বাড়ি, টাকা পয়সা হইলে বাড়ি হয়ে যাবে না, সঠিক একটি পরিকল্পনা, সঠিক একটি গাইডলাইন যদি থাকে, আপনি অনায়াসে স্বল্প জায়গার মধ্যে বৃহৎ কার্যক্রম সম্পন্ন করতে পারেন। খেয়াল করে দেখবেন, মাত্র 990, অলমোস্ট 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 3টি বেডরুম, 3টি বাথরুম, একটা কিচেন রুম, একটি সেপারেট ড্রয়িং, একটি সেপারেট ডাইনিং, একটি বেলকনি, একটি 2 ধাপের সিঁড়ি দিয়ে চমৎকারভাবে ডিজাইনটা করেছি। ভালো যদি লেগে থাকে শেয়ার করে দিবেন। আর যদি আপনি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে চান, আমাদের স্ক্রিন দেখার নাম্বারে কল করবেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখব আমরা সুলাইমান স্যারের জন্য যে বাড়িটি করেছি, 3তলা বাড়িটি ফাউন্ডেশন হবে, 1তলার ডিজাইন আমরা 1তলা হিসাব দেখাবো। 990 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত, মাটি কাটা থেকে কলাম ছাদের নিচ, ছাদের তলা পর্যন্ত যে কলাম যাবে, ইট বালু রড সিমেন্টের হিসাবটা দেখাচ্ছি। সেখানে 5,59,704 টাকা খরচ যাবে। একদম প্রপার ওয়েতে যদি আপনি অপচয় রোধ করতে পারেন, প্রপারলি মেজারমেন্ট করে মালামাল পারচেস করতে পারেন, এই টাকা যাবে। অনেকে প্রশ্ন করেন কিভাবে পসিবল। জি পসিবল, যদি আপনি অপচয় রোধ করতে পারেন, ইঞ্জিনিয়ারকে সবসময় এঙ্গেজ রেখে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ পারবেন। আর 7 পর্যন্ত কাজ করতে খরচ পড়বে আমাদের 3,62,427 টাকা। মানে যেদিন ছাদ ডালাই হবে সেদিন ইট বালু রড সিমেন্ট বাবদ এই টাকা খরচ পড়বে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 3,14,502 টাকা। আমরা সামারাইজ যদি করি, 3তলা ফাউন্ডেশনের 1তলা কমপ্লিট করতে, গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে 7,12,36,633 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে আরও খরচ পড়বে 8,70,000, যেখানে রংস, সিভিল ঠিকাদার যে কন্ট্রাক্টর 260 টাকা ধরেছি, অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। তাহলে সব মিলে 21,06,723 টাকার মধ্যে এই 990 স্কোয়ার ফিট জায়গার কাজটি কমপ্লিট করতে পারবেন। তাও 3তলা ফাউন্ডেশন দিয়ে। যদি আপনি 1তলা ফাউন্ডেশন দেন তাহলে খরচ কমে যাবে, যদি 2তলা ফাউন্ডেশন দেন হয়তো আরেকটু বাড়বে, 3তলা ফাউন্ডেশন দিয়ে আরেকটু বেড়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা, কোনো হেজিটেশন ফিল না করে একদম ফ্রি অ্যান্ড ফেয়ারলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার জমির আলোকে আপনি যদি বাড়ির ডিজাইন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।